সবাইকে নমস্কার। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অডাসিটি ব্যবহার করতে হয়। যারা জানেন না অডাসিটি কি কাজে লাগে তাদের বলি, অডাসিটি অডিও বা সাউন্ড রেকর্ডিং এর জন্য একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার। আপনি সাউন্ড রেকর্ডের জন্য আরো অনেক সফটওয়্যারই পাবেন, এমনকি আপনার কম্পিউটারের সাথে একটা বেল্ট ইনও দেওয়া আছে, বেশিরভাগ সময়ই থাকে। সাউন্ড রেকর্ডার মাইক্রোসফটের বা অন্যান্য সফটওয়্যার আছে, কিন্তু এটা প্রফেশনাল না, এগুলো কোনোটাই প্রফেশনাল। প্রফেশনালের জন্য আপনার একটু ভালো সাউন্ড কোয়ালিটি, এডিট বা নয়েজ ক্লিনিংয়ের জন্য আপনার একটু ভালো সফটওয়্যার ইউজ করতে হবে। তার জন্য অডাসিটি আছে, অ্যাডোব অডিশন আছে। তো অ্যাডোব অডিশন তো আপনার পে করতে হয়, পেড ভার্সন, আর অডাসিটি হচ্ছে সম্পূর্ণ ফ্রি, মানে কোনো সাবস্ক্রিপশনের ব্যাপার নাই, সম্পূর্ণ ফ্রি এবং ফুল ফিচার ব্যবহার করতে পারবেন। তো অডাসিটি ডাউনলোড করার জন্য আপনি কোনোমতো ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারেন। বানানটা হচ্ছে AUDACITY, অডাসিটি। এই হচ্ছে ওয়েবসাইট, ডাউনলোড অডাসিটি, টোটালি ফ্রি, অথবা মাইক্রোসফট স্টোর থেকেও। এই হচ্ছে অডাসিটি, আমি অলরেডি ইনস্টল করে রাখছি, ওপেন করা যাবে এখান থেকে। আচ্ছা, আমি ক্লোজ করি। আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন, তারপরে ওপেন করি অডাসিটি। এই হচ্ছে আর হোম পেজের ইন্টারফেস। এখানে টুলগুলো সব আলাদা আলাদা করা আছে, আর টুলের পিছনে এই যে একটা 6টা ডট চিহ্ন আছে, এটা ধরে আপনি মুভ করতে পারবেন, প্লেসমেন্ট চেঞ্জ করতে পারবেন। যাই হোক, এগুলো আমাদের চেঞ্জ করার দরকার নাই। আমরা ইন্টারফেসটা দেখি হালকার পর একটু। এই হচ্ছে টুলস, রেকর্ডিং টুলস আর প্লেয়িং টুলস। এই হচ্ছে এডিটিং টুলস। এই হচ্ছে সাউন্ড সেট আপ, মানে এই যে যদিও এখানে আছে, এটা না থাকলে আপনি এখানে পাবেন। তো এখানে যেহেতু আছে, আমরা এখানেই দেখি। এই হচ্ছে, এটা যেমন আছে ডিফল্টভাবে এমএমই রাখেন, অন্যটাও কাজ করবে, এটাই রাখবেন। এখানে আপনার মাইক্রোফোন সিলেক্ট করবেন, যে মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড করতে চান। তারপরে আপনার অডিও চ্যানেল সিলেক্ট করবেন, মনোতে রাখতে পারেন, মনো রাখলে সিঙ্গেল চ্যানেল, স্টেরিও রাখলে ডবল চ্যানেল। আর আপনি রেকর্ডিং যে করছেন ওটা প্লে করে শোনার জন্য কোন স্পিকারটা ব্যবহার করবেন। এখানে মাইক্রোসফট সাউন্ড ম্যাপার, মানে ডিফল্টভাবে যেটা আছে কম্পিউটারে, ওটাতেই প্লে হলেই হবে। এই হচ্ছে প্লে হওয়ার সাউন্ড কমানো বাড়ানো। এই হচ্ছে রেকর্ডিংয়ের গেইন। এটা গেইন মানে সাউন্ড কমানো বাড়ানো, সোজা কথায়। তো আপনি চেষ্টা করবেন এটা সবসময় -10-এর দিকে রাখতে। এখানে জিরোর আগে -6, -12, তো -10 থেকে -15 এর মাঝামাঝি রাখার চেষ্টা করবেন। তারপর চেক করে দেখবেন কোনভাবে সাউন্ড কমে মানে ভালো হয়। যত কমাবেন, মানে এখানে যত মাইনাসে যাবেন তত সাউন্ড কম হবে, আর এদিকে তত বেশি হবে। কিন্তু একেবারে জিরোতে গেলে নয়েজ লেভেলটা খুব বেশি হবে। তাই একটু নয়েজ কমানোর জন্য যে 80% রাখলাম, বা 10-এর দিকে রাখলাম, -10 ডেসিবেল। ডেসিবেল হলো অডিও মেজারমেন্টের ইউনিট। আচ্ছা, এলো রেকর্ডিং। প্রথমে রেকর্ড করি একটা ভয়েস। হ্যালো, হ্যালো, মাইক টেস্ট। আপনি রেকর্ডিং অবস্থা এটা বড় করতে পারবেন। হ্যালো, মাইক্রোফোন টেস্ট। হ্যালো, 1 2 3। হ্যালো, চেক। আচ্ছা, স্টপ করে দিলাম। এখন প্লে করি। খেয়াল করবেন নয়েজ হতে পারে, নয়েজ সহ। আচ্ছা, নয়েজ শুনতে না পারলে এদিকে তাকাবেন। এই যে এখানে নয়েজের লেভেলটা, মানে সাউন্ডের লেভেলটা দেখেন কেমন করে। এই যে দেখেন নয়েজগুলো। হ্যালো, হ্যালো, মাইক টেস্ট। আপনি রেকর্ডিং অবস্থা এটা বড় করতে পারবেন।
হ্যালো মাইক্রোফোন টেস্ট, হ্যালো 1 2 3, হ্যালো চেক। তো সাউন্ডটা একটু কম আছে এবং কিছু নয়েজ আছে, এটা দিয়ে বলছি এডিটও করা যায়, আমরা কিছু এডিট করবো। তাইলে প্রথমে সাউন্ডটা কম আছে তো একটু বাড়াই, যেহেতু এডিট করবো, এডিট করার আগে বাড়াই। বাড়ানো এডিট করার মধ্যে পরে পুরোটা সিলেক্ট করবেন। দেখেন কোন একটা নির্দিষ্ট অংশে বাড়াইতে গেলে শুধু ওই অংশটা সিলেক্ট করবেন, আর যেহেতু আমি টোটালটা বাড়াইতে চাই টোটাল সিলেক্ট করব, অথবা এখানে টাইটেল বারে ক্লিক করব। ক্লিপটার টাইটেল বার আছে, গোটা বার ক্লিক করলে সম্পূর্ণ সিলেক্ট হবে। ইফেক্ট, ভলিউম কমে, এখানে এমপ্লিফাই করলেও বাড়বে, নর্মালাইজ করলে নর্মালাইজ হবে। নর্মালাইজ মানে কম থাকলে বাড়বে, বেশি থাকলে কমবে, মানে মোট কথা একটা স্বাভাবিক সাউন্ড হবে। তাহলে আমরা নর্মালাইজ, সবার আগে নর্মালাইজ করব, যা আছে ওটাই দেন, চেঞ্জ করুন। দেখেন নর্মালাইজ হয়েছে, মানে স্বাভাবিক সাউন্ডে আসছে। এখন প্লে করি। হ্যালো হ্যালো মাইক টেস্ট, আপনি রেকর্ডিং অবস্থায় এটা বড় করতে পারবেন। হ্যালো মাইক্রোফোন টেস্ট, হ্যালো 1 2 3। আচ্ছা দেখুন প্রচুর সাথে সাথে নয়েজ বেড়ে গেছে। আচ্ছা এখন আমরা নয়েজ কমাবো। নয়েজের জন্য প্রথম যে কোনো রেকর্ড করার আগে প্রথমে 4-5 সেকেন্ড একটু চুপ থাকবেন। চুপ থাকলে হবে কি, শুধুমাত্র পরিবেশ, আপনার রুমের যে সাউন্ডটা আছে, নয়েজটা আছে, ওইটা উঠবে, যাতে সফটওয়্যারটা ডিটেক্ট করতে পারে যে এটা নয়েজের শব্দ। তাহলে আপনার একটু নয়েজ সিলেক্ট করি, ইফেক্ট বাটন, নয়েজ থেকে নয়েজ রিডাকশন, এখানে গেট নয়েজ প্রোফাইল। এই দেখেন এই গেট নয়েজ প্রোফাইল মানে এই যে আমি সিলেক্ট করছি এই অংশ থেকে ও নয়েজটা সম্পর্কে ধারণা নেবে যে এই রুমের নয়েজটা কেমন, নিয়ে গেল। এখন আমরা সম্পূর্ণ অডিওটার ক্লিপটার ডিনয়েজ করব। তো আগে সম্পূর্ণ ক্লিপটা সিলেক্ট করি, আবার ওই একই জায়গায় নয়েজ রিডাকশন। এখন আর এখানে দেব না, এখন এখানে, হ্যাঁ প্লে করি। এখনো কিন্তু যথেষ্ট নয়েজ। আর একবার করি, সেম প্রসেস। পুরোটা সিলেক্ট করি, অনেকটাই কমে আসছে। হ্যালো হ্যালো মাইক টেস্ট, আপনি রেকর্ডিং অবস্থায় এটা বড় করতে পারবেন। হ্যালো মাইক্রোফোন টেস্ট, হ্যালো 1 2 3। আপনি যতবার ডিনয়েজ করবেন ততবারই কিন্তু নয়েজ কমবে, সাথে সাথে সাউন্ডের কোয়ালিটি ডিটেলসও কমে যাবে। তাই সবচেয়ে কম বার করার চেষ্টা করবেন যাতে একবারেই শেষ হয়। আচ্ছা এরপর যদি আপনার সাউন্ড বাড়ানো লাগে আবার বাড়াইতে পারেন, এভাবে বাড়াইতে পারেন, এমপ্লিফাই দিয়েও বাড়াতে পারেন। এটা অটোমেটিক একটা দিচ্ছে, আপনি এখানে প্রিভিউ শুনতে পারেন। হ্যালো হ্যালো মাইক টেস্ট, আপনি অতিরিক্ত হয়ে যেতেছে, যে পর্যন্ত অতিরিক্ত না হয়। হ্যালো হ্যালো এই পর্যন্তই রাখি। তারপরে এই যে এখন নয়েজটা আমরা ম্যানুয়ালি কাটিয়ে দিই, যেটা না লাগে, এখানে যাবেন জেনারেট সাইলেন্স, এই অংশটা সাইলেন্স থাকবে। দেখেন পুরো টোটালি নয়েজ চলে গেছে, যেখানে লাগে এটাও নয়েজ, তার মানে একটু পুরোটা আমরা সাইলেন্স করে দিই। আচ্ছা আর যেটুকু না লাগবে সিলেক্ট করে ডিলেট, এখান থেকে আপনাকে যদি না লাগে কমায় টাইম লাইন এই যে এখানেও ডিলিট করতে পারেন, সিলেক্ট করে ডিলিট বাটন, বা এই ডিলিট বাটন, অথবা কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিয়ে ডিলিট করবেন। আচ্ছা দেখি। হ্যালো হ্যালো মাইক টেস্ট, আপনি রেকর্ডিং অবস্থায় এটা বড় দেখেন কত কোয়ালিটি বেড়ে গেছে। আমরা কিন্তু সাউন্ড আর একভাবে বাড়াইতে পারি। এই দেখেন এক্সট্রা সিলেক্ট করবেন, তারপরে এই যে একটা দাগ পড়ছে, দাগের উপরে গেলে এই যে আইকনটা চেঞ্জ হয়ে যায়, ক্লিক করে লাল দাগ হলে যদি দরকার হয় বাড়ানো অথচ লাল পড়ে যায় আপনি লাল দিবেন, তারপরে আবার পুরোটা সিলেক্ট করে নর্মালাইজ করে নেবেন।
আর দেখেন একটু বেশি হয়েছে, এই অংশটা থেকে আমরা কমাতে পারি। মাইনাস যাই, বেশি হয়ে গেছে। আবার কন্ট্রোল প্লাস জেড দিয়ে আন্ডু করে নেবেন। পয়েন্ট 85 দিয়ে দেখি কি অবস্থা হয়, কতটুকু কমে। আরো বাড়ছে। আচ্ছা তাহলে আমরা আবার ওইভাবেই কমাই দিই, অনেক বেশি হয়ে গেছে, এতটা কমাতে পারে না, একটু বাড়াই দিই। আচ্ছা এখন শুনি সাউন্ডটা। হ্যালো, হ্যালো মাইক টেস্ট। আপনি রেকর্ডিং অবস্থাটা বড় করতে পারবেন। হ্যালো মাইক্রোফোন টেস্ট, হ্যালো 1 2 3, হ্যালো চেক। হ্যাঁ এখন সাউন্ডটা কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়েছে। এখন আমরা এটা সেভ করবো। সেভ করার বিষয়টা হলো দুইটা, প্রথমত আমরা সেভ করি একবার, এই হলো প্রজেক্টটা সেভ, প্রজেক্ট, এটা হলো প্রজেক্ট মানে রেকর্ডেড অডিওটা। এটা আপনি শুধু এই অডাসিটির মধ্যেই ব্যবহার করতে পারবেন। দেখেন কি ফাইল হয়েছে, এটা প্রজেক্ট ডট AUP3, এটা শুধু অডাসিটিতেই অন হবে, এটা কিন্তু আপনি অন্য সফটওয়্যার ইউজ করতে পারবেন না, এখান থেকে শুধু এডিট করা যাবে। এখানে আপনি সেভ করে রাখবেন মোট ফাইলটা, কিন্তু যখন আপনি ব্যবহার করার জন্য কোনো মোবাইলে ইউজ করবেন বা এডিটর ভিডিও এডিটরে ব্যবহার করবেন, সেজন্য আপনাকে এটাকে এক্সপোর্ট করতে হবে MP3 ওয়েব বা অন্য যে অডিও ফাইলগুলো আছে, যে ফাইল থেকে এক্সপোর্ট কম্পিউটার ডেস্কটপ, এই যে এটা হলো MP3। এখন MP3 হোক, অক ফাইল হোক, ওয়েব প্যাক হোক, বা শুধু মাইক্রোসফটের যে ওয়েব প্যাক, এটাই ভালো হয়, এটা সবচেয়ে ভালো সাউন্ড কোয়ালিটি, আপনি এটা ইউজ করতে পারেন। তাহলে এটা সেভ করলে হবে প্রজেক্ট, আর এক্সপোর্ট করলে হবে আপনার MP3 বা অন্য যে ফাইল যেটা আপনি ইউজ করবেন, এই যে। আচ্ছা এটা আমরা প্লে করি একটু আউটপুটটা। হ্যালো, হ্যালো মাইক টেস্ট। আপনি রেকর্ডিং অবস্থাটা বড় করতে পারবেন। হ্যালো মাইক্রোফোন টেস্ট, হ্যালো 1 2 3। দেখেন মূল ভয়েসটা কিন্তু এরকম ছিল না, অনেকটাই ক্লিয়ার এবং হ্যালো চেক মানে লাউড বাস। তো এই ছিল আজকের ভিডিও। আপনার অডাসিটি সম্পর্কে যদি আরও জানতে চান, এর অনেক ভিতরে ফাংশনালিটি আছে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।